তো আজকে আমি মনন আছি। সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। পাউলির বর্জন নীতির উপর একটি ক্লাস। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বিভিন্ন ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি আছে, ওই নীতিটার মধ্যে মুখ্য একটা নীতি হচ্ছে পাউলির বর্জন নীতি। তো পাউলির বর্জন নীতি মেইন যে কথাটা সেটাই হচ্ছে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারবে না। মানে তারা সেই যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে N, L, M, S, প্রধান সহকারী, তারপর হচ্ছে ম্যাগনেটিক আর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তারা অভিন্ন হতে পারবে না। মানে যদি বাই চান্স n is equals to 2 হয়, l is equals to 2 হয়, m is equal to 2 হয়, s is not equals to 2, এটাই হচ্ছে পলির বর্জন নীতি। মূলত মেইন কথা হচ্ছে এটাই। তো আমি যদি একটু ভিতরে যাই তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। তো আমরা যদি একটা পরমাণুর কথা চিন্তা করি, হিলিয়াম একটা পরমাণু যার হচ্ছে দুইটা ইলেকট্রন আছে। তার প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে তার n is equals to 1, l is equals to 0, m is equals to 0 আর s is equals to plus half। আবার দ্বিতীয় ইলেকট্রনটার ক্ষেত্রে n is equals to 1। এগুলো কেন হইলো আমি পরের একটা উদাহরণ হইলে ওটা একটু ভালোভাবে বোঝা যাবে। আমি বোঝানোর জন্য দিচ্ছি, মানে মেইনলি নীতি যেটা, আর এটা কেন হলো ওটা আমি আরেকটা ম্যাথ দেখাবো, তখন বোঝা যাবে। সরি, equals to -1/2। তো এখানে দেখা যাচ্ছে প্রথম তিনটি যে কোয়ান্টাম সংখ্যা তারা কিন্তু এক, কিন্তু চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যা, একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ, সেটা হচ্ছে মেনলি ভিন্ন। তো বলা যায় যে হিলিয়াম, মানে সবগুলো মানবে হিলিয়াম এখানে পলি বর্জন নীতিটা মেনে চলছে। তো পলি বর্জন নীতির একটা প্রয়োগ, সবগুলোরই নীতিরই কিন্তু একটা প্রায়োগিক ক্ষেত্র আছে। তো পলির বর্জন নীতিকে যদি প্রয়োগ করি তাহলে হচ্ছে পরমাণু বিভিন্ন যে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, সব কিছুর যে ধারণ ক্ষমতা আছে ওটা বোঝা যাবে। মানে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কিন্তু ইজিলি আমরা বুঝতে পারবো। তো এস যে অরবিটাল আছে, এস এর ক্ষেত্রে L is equals to 0 আর M is equals to 0। তো একটি অরবিটালে বিপরীত স্পিনের দুইটি করে ইলেকট্রন থাকে। তো সেখানে হচ্ছে 1/2 দুইটা ইলেকট্রন থাকতে পারবে, সর্বোচ্চ দুইটা ইলেকট্রন। আবার পি শক্তি স্তরের ক্ষেত্রে তিনটা অরবিটালের বিপরীতে স্পিনের দুইটা করে ইলেকট্রন, তো 3/2 ওটা হচ্ছে 6। আবার ডি অরবিটালের ক্ষেত্রে 5টি অরবিটালের বিপরীতে ওইখানে স্পিনের দুইটা করে, তো 2/5 = 10। আবার এফ এর ক্ষেত্রে 7টি অরবিটালের যে বিপরীত স্পিনের দুইটা করে 7/2, মানে একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ওইটার কারণে হচ্ছে 14টা ইলেকট্রন থাকতে পারবে। তো এটা হচ্ছে মেনলি পলি বর্জন নীতির যে প্রায়োগিক ক্ষেত্রটা। তো এখন আমি যদি একটি ম্যাথই বলা যায়, ম্যাথ দিলে ওটা পলি বর্জন নীতিটা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো ম্যাথটা হচ্ছে ক্যালসিয়ামের 14 ও 18তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে দেখাও যে এটি পলি বর্জন নীতি মেনে চলে। তো ফার্স্টে আমি যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, করলে ক্যালসিয়াম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
4s2। এটা হচ্ছে জেনারেল যে ইলেকট্রন বিন্যাসটা। তো এখানে ইলেকট্রন সংখ্যা যদি আমি দেখি 1, আমি 2 এটা একটু পরে লিখতেছি, এটা আমি কারণে আমি এটা লিখছি না এখন। 3, এখানে আমি 5 6 7 লিখলাম। 8 9 10 আমি একটু পরে লিখব। এখানে আমি 11 লিখি। এখানে আমি আবার 13 14 15 লিখি, বাকিগুলো একটু পরে লিখতেছি। আর এটা হচ্ছে 19 লিখলাম, 20 নাম্বারটা আমি পরে লিখতেছি। তো এখন আমি 2টাকে এখানে আমি 2 দিলাম, এখানে আমি 4 দিলাম, 5 6 7 8 9 10 11, পরে হচ্ছে 12 13 14 15 16 17 18 19 আর হচ্ছে 20। তো লালগুলো দ্বারা হচ্ছে ক্লকওয়াইজ বুঝাইছি, আমি ক্লকওয়াইজ বুঝাইছি ইলেকট্রন মানে ঘূর্ণন ক্লকওয়াইজ বুঝাইলাম, আর সবুজ দিয়া অ্যান্টি ক্লকওয়াইজ বুঝাইলাম। তো আমি যদি দেখি 14তম ইলেকট্রনের ক্ষেত্রে 14তমটার ক্ষেত্রে N L M S। তো এখানে মানে আমি হচ্ছে এখানে হচ্ছে কত বলা হয়েছে 14তম 18তম। 14তম 18তম বলার কারণে 14তম এটা হচ্ছে 18তম। তো 14তম আমি যেহেতু বের করব সেটা হচ্ছে 3p6 অরবিটালে আছে। তো এখানে n = 3 বসবে ইজিলি, আর এটা 1, এটা বের করার কোনো ব্যাপার না। আর এখন mটা বের করা একটু ঝামেলার একটা কাজ। এখানে l = 1, l = 1 হলে m হবে সবসময় -1 0 +1। তো এটা তখন হচ্ছে অরবিটাল এরকম উপশক্তি স্তরের উপশক্তি স্তর 3px 3py 3pz। তো এটা হচ্ছে 13 নাম্বারটাকে আমি এভাবে ধরি, যেহেতু ক্লকওয়াইজ 13 14 15। আর এটা হচ্ছে মেইনলি এটা আমি যদি একটু মুছে দেই তাহলে হচ্ছে -1 0 +1। তো তখন এটা হচ্ছে এরকম আসলো। তো তখন 13 14 15। তো তখন 13 14 15 14 নাম্বারটা এখানে m = 0 আসলো। তো যেহেতু 0, তো তখন আর এটা যেহেতু হচ্ছে ক্লকওয়াইজ, তো s = +½ হবে। আচ্ছা, এখন আমি যদি 18 নাম্বারটার ক্ষেত্রে আবার দেখি, 18তমটার ক্ষেত্রে N L M S। N ওটা হচ্ছে 3p অরবিটালে যেহেতু আছে, n = 3 বসবে, l = 1 বসবে। তো এখানে 16 17 18 18 নাম্বার যেহেতু চাইছে, 18 নাম্বার ইলেকট্রন সে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এটা কিন্তু আমাদের একটা দেখার বিষয়। -1 0 +1। তো ক্লকওয়াইজগুলো যেগুলো ঘুরছে আমি দেখায় দিই, আর অ্যান্টি ক্লকওয়াইজটা আমি একটু অন্য কাজে দিয়ে দিই। 13 14 15 16 17 18 18 যেহেতু সেখানে তার m এর মান হবে +1। আর যেহেতু সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ওটাকে আমি দেখব -½ তো এখন আমার মেইন আমি যদি একটু ফ্রেশ করে লিখে দিই, 14তম ইলেকট্রনের ক্ষেত্রে 14তমটার ক্ষেত্রে n = 3 l = 1 m = 0 s = ½ আমি প্লাসের উপরে দিলাম না। আর 18তমটার ক্ষেত্রে n = 3 l = 1
m ইজ ইকুয়ালস টু +1 আর s ইজ ইকুয়ালস টু -1/2। তো এখানে দেখা গেল 3 1 সমান, এখানে m এর মানে একটা ভিন্নতা আছে, m এবং s দুইটার মানে ভিন্নতা আছে, অর্থাৎ এটা পাউলি বর্জন নীতি মেনে চলে। পলিস নীতি মানবে। তো আজকের ক্লাসটা মেনলি এইটুকুই ছিল। তো সকলকে ধন্যবাদ আজকে এই ক্লাসটা করার জন্য। ধন্যবাদ।